বরাকপাড় এলাকার বেরেঙ্গা চরিত্রখণ্ডের পূর্ব শিলচর হাই স্কুলের দুরবস্থা নিয়ে সরব হলেন অভিভাবক সহ স্কুল পরিচালনা কমিটির সদস্যরা। এদিকে যেমন স্কুল নোংরা পরিবেশ, অন্যদিকে লাটে উঠেছে পড়াশোনা। অভিভাবক ও পরিচালনা কমিটির সদস্যরা জানান, স্কুলে স্মার্ট ক্লাস থেকে শুরু করে প্রতিটি ক্লাস ও শৌচাগারের নেই স্বচ্ছতা। অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে স্কুলে। আর স্কুলের প্রধান শিক্ষক কুতুবুদ্দিন লস্কর ব্যস্ত রয়েছেন বিভিন্ন তহবিলের টাকা আত্মসাৎ করতে। স্থানীয় বাসিন্দা শাহিদা ইয়াসমিন বরবইয়া জানান, তাকে অন্ধকারে রেখে তার কোনো মতামত না নিয়ে স্কুলের একাডেমিক কমিটির সদস্য করা হয়েছে। তাকে শুধু সদস্য করা হয়নি, বিভিন্ন সময়ে তার স্বাক্ষর জাল করে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই অভিযোগ করেন স্থানীয় বাসিন্দা নজমুল ইসলাম লস্কর। তিনি জানান, তাকে একাডেমিক কমিটির সভাপতি করা হয়েছে, অথচ তিনি বিষয়টি জানেন না। বিভিন্ন প্রসিডিংয়ে তার স্বাক্ষর জাল করা হয়েছে। এদিকে অভিভাবক মনোয়ার হোসেন লস্কর জানান, বৃহত্তর বেরেঙ্গা এলাকার একমাত্র হাই স্কুল হলো এটি। 250-র উপরে পড়ুয়া রয়েছে এই স্কুলে। বর্তমানে স্কুলে কোনো শিক্ষার পরিবেশ নেই। 2022 সালে চুপিসারে একাডেমিক কমিটি গঠনের বিষয়টি নজরে আসতে তিনি সরব হন। এছাড়া স্কুলের শৈক্ষিক পরিবেশ ও পরিকাঠামোর দুরবস্থা নিয়ে সরব হয়েছেন। বিষয়টি উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েও কিন্তু কোনো লাভ হয়নি। বিভিন্ন নথিপত্র তুলে ধরে দুর্নীতির নানা তথ্য কথা জানান মনোয়ার হোসেন। এসব দুর্নীতির তদন্ত সহ বৃহৎ ব্যবস্থা নেওয়া ও স্কুলের শৈক্ষিক পরিবেশ ফিরিয়ে আনতে জেলা শাসকের দ্বারস্থ হবে বলে জানিয়েছেন তিনি। এদিকে স্কুল পরিচালনা কমিটির সদস্য রুবেল হোসেন মজুমদার স্কুলে সংগঠিত হওয়া বিভিন্ন দুর্নীতির তথ্য তুলে ধরে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। ইবদুর রহমানের প্রতিবেদন। আচ্ছা, আমি পূর্ব শিলচর হাই স্কুলের প্রধান শিক্ষক কুতুবুদ্দিন লস্করের এগেইনস্ট এই এলিগেশন করতে চাই, মানে কমপ্লেইনটা দিতে চাই যে উনি আমার নামটা মিসইউজ করছেন। আজকে বিগত 2-3 বছর ধরে উনি একাডেমিক কমিটি বানিয়ে, যেহেতু আমি শিলচরে নেই, আমি কর্মসূত্রে হোজাইতে ছিলাম, কিন্তু উনি আমার সাইনটা নকল করে বারবার ইউজ করেছেন নানান ধরনের ফান্ডে অন্য জায়গায়। এই কমিটির যেহেতু আমার অ্যাবসেন্টে, আমার কনসার্নে আমি নিজেই জানি না, উনি আমার নামটা ব্যবহার করে অনেক কাজকর্ম করেছেন। আর স্কুলের পড়াশোনা লাটে। এই স্কুলে কোন পড়াশোনা বলতে কিছুই নেই। একাডেমিক কমিটি বানিয়েছেন, প্রেসিডেন্ট বানিয়েছেন একজনকে, উনি নিজেই জানেন না উনি একাডেমিক কমিটির প্রেসিডেন্ট। আমি নিজে জানি না যে আমি এই কমিটির একজন মেম্বার বলে। স্কুলে খবর নিয়ে দেখা গেল স্কুলের রেজাল্টও একদম অনেক খারাপ। প্রায় লাস্ট ইয়ারের রেজাল্টে 68 স্টুডেন্টের মধ্যে 36 কোনো মতে পাস করেছে। অ্যাপ্রক্সিমেট 10 থেকে 11 জন হবে সেকেন্ড ডিভিশন, কোনো ফার্স্ট ডিভিশন নেই স্কুলে। তারপর স্কুলের ইনফ্রাস্ট্রাকচারের অবস্থা একদম, আপনি যখন যাবেন স্কুলে কভারেজ করবেন নিশ্চয়ই দেখতে পাবেন। তো আমি এগুলার এগেনস্টে মানে ইনভেস্টিগেশন চাই। আর মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে সেটাই আবেদন যে পূর্ব শিলচর হাই স্কুলে একটা স্ট্রং কমিটি বানিয়ে যেহেতু ইনভেস্টিগেশন করা হোক এবং স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হোক এগেইনস্ট কুতুবুদ্দিন লস্কর। আচ্ছা, আমি পূর্ব শিলচর হাই স্কুলের একাডেমিক কমিটি নামে একটা কমিটি আমার হেডমাস্টার যেটা গঠন করেছিল আজ 2 বছর আগে। এই একাডেমিক কমিটিটি টোটালি ফেক। এটাতে আমার দেখা নিয়েছি আমি এজ এ প্রেসিডেন্ট হিসাবে, আমি প্রেসিডেন্ট, অথচ আমি কিছু জানি না যে না একাডেমিক কমিটি বলিয়া কিছু আছে। তাই আমি 2-4 জন কাছে জানতে পারলাম যে একাডেমিক কমিটি আছে, আমি প্রেসিডেন্ট। তারা আমার প্রেশার দিছে, যার ফলে আমি বাধ্য হয়েছি যে একাডেমিক কমিটি ব্যাপারে ইনকোয়ারি যাতে হয় ডিপার্টমেন্ট লেভেলে, এটা নিয়ে ইনভেস্টিগেশন হোক প্রপার। এটা নিয়ে কীরকম কী কাজ হয়েছে না হয়েছে, যদি কোনো এখানে মিস ইউজ করা হয় এটা ব্যাপারে আমি কোনো লাইবিলিটি নাই। এটাও আমার বক্তব্য। আমার নাম মনোয়ার হোসেন। আজকে পূর্ব শিলচর হাই স্কুল বেরেঙ্গা চতুর্থ খণ্ড, এই স্কুল নিয়ে বিগত 7-8 মাস থেকে আমি কিছু একাডেমিকলি তদন্ত চালাইয়া যাই। আর কারণটা হইল গিয়ে একাডেমিকলি কোনো উন্নত নাই স্কুলটার মাঝে। এর কারণটা কিতা, যেহেতু গভর্নমেন্টের সমস্ত কিছু ফান্ডসগুলা প্রোভাইড করা হওয়ার আমার জানা মতো আমার ফাইন্ডিংস এবার হয়েছে। আর সব থেকে বড় কথা হইল গিয়া আমরা সারাউন্ডিং বেরেঙ্গা পার্ট 4-এর মধ্যে শুধু একমাত্র হাই স্কুল যেটার হাই এনরোলমেন্ট আছে অলমোস্ট 280টা ছাত্র এবং 15-16 জন টিচার আছেন। আর আমরা অনুমানিক 4,000 ফ্যামিলি আশেপাশে বসবাস করি। আমরা বাচ্চাইন্তর 270-80টা বাচ্চাইন্তর একাডেমিক লাইফটা পুরা ইজ ইন ডেঞ্জার কইম আমি। এর কারণ হইল গিয়া আমার ফাইন্ডিংসও বাইরে আই গেছে। গত 2 বছর থেকে যে এসএমডিসিটা একটি কমিটি আছে, এই কমিটিটা স্কুলের কিতা ফান্ডস আর কিতা ইনফ্রাস্ট্রাকচারর তারা মিটিংসও বয়, কিন্তু তারা জানে না।
হ্যাঁ তারা জানে না, কারণ হেডমাস্টার কুতুবুদ্দিন লস্কর তারা অবগত করাইন না। আপনি জানতে পাইছেন এই যে আমার দাদা নজমুল এবং ডেইজি, তারা নামটারে মিসইউজ করা হয়েছে একাডেমিক কমিটির মধ্যে, যেহেতু তারা এই উপস্থিত আসলা না, একটা ফেক একাডেমিক কমিটি বানানো হয়েছে। এরপরে আমি তারা স্কুলের প্রসিডিং বুকটা আমি উঠাইয়া নিয়ে আইলাম, আনিয়ে আমি প্রেসিডেন্টের কাছে আমি নোটিফিকেশন দিছি যে আমি প্রসিডিং বুকটা আনছি। আনার পরে এটা স্টাডি করে দেখছি আমি, এটার মধ্যে আপনি বহুত ইনকমপ্লিট মিটিংস পাইবা প্রথমত। এরপরে প্রত্যেকটা মিটিংও এক দুইটা বাদে কোনো ধরনের ফান্ড ডিসক্লোজ করা হয়েছে না, যে এই আমরা কোন হেডে কত টাকা হইলো এবং কিভাবে খরচ করা হইলো। পাঁচটা এই প্রসিডিং বুকটা ম্যানিপুলেট করা। আপনি দেখিয়া নেন প্রসিডিং বুকের পেজটা ছাড়া, অর্থাৎ এই মাসে মিটিং হয়েছে, এই মাসের জায়গাটা খালি রাখা হয়েছে, এই মাসে আবার শুরু হয়েছে, পরে করা হইতো। এরপরে আমার ফাইন্ডিংসও বাইর হয়েছে ডুপ্লিকেট সিগনেচার প্রচুর। আমি ডিপার্টমেন্টের কাছে আমি এবং দাবি জানাই এই স্কুলের হেডমাস্টারের উপরে আর এই ধরনের দুর্নীতির উপরে একটা তদন্ত করা হোক। আমি নিজেও কইরাম না যে তাই কিতা করছে, এটা ডিপার্টমেন্টাল ইনকোয়ারি হোক। তারপরে আমার কাছে বহুত কিছু তথ্য রয়ে গেছে, যেমন ধরুন লাস্ট 2 বছরের ভিতরে যে ফান্ডসগুলো আসলো, ব্যাংক স্টেটমেন্ট আছে 3 বছরের, আনুমানিক 12 লক্ষ টাকা এক্সক্লুডিং বর্তমানে একটা সায়েন্স ল্যাব বানানি চলে, এটা ছাড়িয়া 12 লক্ষ টাকা আশেপাশে স্কুল আইছে। এইগুলার ডকুমেন্টস আমি ভেরিফিকেশনে গিয়া দেখছি। আমরা একটা ট্যাক্স ইনভয়েস আছে, 4-5টা ট্যাক্স ইনভয়েস যেটা ডুপ্লিকেট বানানি। এই যে ট্যাক্স টেলির জিএসটি ইনভয়েস, আপনারা নিশ্চয়ই জানেন জিএসটি ইনভয়েসগুলা সিরিয়াল ওয়াইজ যায়, ইনভয়েস নাম্বার সিরিয়াল ওয়াইজ যায়, ব্যাক টু ব্যাক। এটা সিরিয়াল ওয়াইজের কোনো সিরিয়াল নাই, জিএসটি ক্লাসিফাইড করা নাই, এইচএসএন কোড কিতার মাধ্যমে কিনা হয়েছে। মনে করেন এটা জিএসটি ক্যাটাগরি করা হয়েছে 12%, নিচে গিয়া দেখানি হয়েছে স্টেট 12% এনাদার সেন্ট্রাল 12%। কিভাবে এটা ভ্যালিড? এটা টোটালি ফেক ট্যাক্স ইনভয়েস বানাইয়া আমরা এগুলা অরিজিনাল রাখছি, আমরা হায়ার অথরিটি জমা দিব। আর আমি বিশেষ করিয়া হইয়ার স্কুলের টোটালি কোনো জাতির শৈক্ষিক পরিবেশ নাই, একাডেমিক গ্রোথ নাই, ওভারঅল ডেভেলপমেন্ট ওরই না। এর মূল কারণটা হয়ে গেছে আমার ফাইন্ডিংসে গিয়া দেখছি যে একজন ইনস্টিটিউটের হেড যদি তার চিন্তাধারা যদি ভালো থাকে না, একাডেমিক উন্নত না করা, তাইলে স্কুলটা উন্নত কিভাবে হইব? বাকি যারা ফাউন্ডার টিচার্স আছেন তারা তো কষ্ট করিয়া যাইতরা। আজকে আমি দাবি জানাই হায়ার অথরিটির মাঝে তার উপরে একটা তদন্ত বয়া নিয়োগ, একটা কমিশন বয়াইয়া এটা রিপোর্টটা নিয়োগ। আর বেলির সব ডকুমেন্ট আছে আমার কাছে, যেটা অনৈতিকতা এবং জালসারি আমার কাছে ধরা পড়ছে। আমার শুধু ওটাও দাবি যে এটার উপরে একটা তদন্ত হেডমাস্টার কুতুবুদ্দিন লস্কর। স্কুলের যে এসএমসি একটা কমিটি আছে, কমিটির একজন মেম্বার, কিন্তু আমি যে হেডমাস্টার ডে যে কোনো জিনিস একটা জিগাইলে, মনে করো আমরা 4-5 দিন আগে বিগত আমরা হেডমাস্টার ডে জিগাইলাম যে তোমার অ্যাকাউন্টের মাঝে কত টাকা যে ফাউন্ডলি আয় যেন ওটা আমরা একটু জানাও। তাই নিয়ে আমরা মানে কইছেন যে এগুলা জানাইবার সময় আমার কাছে নাই, আর জানাইতেও চাইন না। তাই এর লাগি আমি আজকে মিডিয়ার মাধ্যমে কইলাম ওটা মানে এটা উপর লেভেলে একটা জাজ করার লাগি আমরা চাই। আর এখানে আমরা এসএমসি একটা কমিটিতে আছি থাকার কারণে এই বদনামটা আমরা ফিরে আইব, এর লাগি আমরা মিডিয়ার মাধ্যমে চাই আর ওটা জানানির লাগি আর কি। তো আপনারা মিডিয়ার মাধ্যমে জানাই, আর আমার ভাইও যেগুলা কইছেন ওইগুলো আমরা সমালোচনা করছি, করিয়া দেখা যায় তারা এই দুর্নীতি যারা খোদ্দা আর কি, এর পিছনে আরো মানুষ আছে আর কি, তারা একটু জখরবার লাগে আর কি। এটাও আমার একটা বক্তব্য শেষ।